হরে কৃষ্ণ। আজকে বলবো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্যটা কি। ক্ষেত্র হচ্ছে আপনার এই শরীরটা, আপনার এই শরীরটা কিন্তু আপনি না। শরীর থেকে আপনি আলাদা। যেমন গাড়ি থেকে গাড়ির চাবিটা আলাদা, কিন্তু সেই চাবিটা ছাড়া গাড়ি চলে না। তো এই যে গাড়িটা আপনার চলছে, এই গাড়িটার সম্বন্ধে কিন্তু আপনি জানেন, মানে আপনার শরীর সম্বন্ধে আপনি অবগত। শরীরে কোথায় কি হলো, কোথায় ব্যথা পেলেন, কেউ মারলো বা খিদে পেলো বা আপনার শরীর খারাপ লাগলো, এই সব কিছু সম্বন্ধে কিন্তু আপনি অবগত, আপনি জানেন, আপনি আপনার দেহ সম্বন্ধে জানেন। তার মানে আপনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবার হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ। পরম ক্ষেত্রজ্ঞ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে। সমস্ত জীব জগতের যত রকমের জীব আছে সবার মধ্যেই উনি সূক্ষ্ম রূপে অবস্থান করেন। অর্থাৎ পশু পাখি গাছপালা পোকা মাকড় কীট পতঙ্গ সব কিছুর মধ্যেই উনি অবস্থান করেন, সবার মধ্যে উনি আছেন। সেজন্য আপনি দেখবেন কখনো কখনো কোনো একটা মানুষ বিপদে পড়ে, কখনো একটা কুকুর এসে বাঁচায়, কখনো একটা গরু এসে বাঁচায়, কখনো একটা বাঘ এসে আবার বাঁচায়, কখনো আবার কোনো একটা পাপী লোক যেমন কোনো জায়গায় গেল, সে বাঘ এসে খেয়ে ফেললো, কুমির এসে খেয়ে ফেললো। তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সবার মধ্যে আছেন এবং উনি পরম ক্ষেত্রজ্ঞ, উনি পরমাত্মা পরমেশ্বর, উনার মধ্যেই সব কিছু লয় হচ্ছে এবং উনি সৃষ্টি করছেন, উনিই পালন করছেন, সব কিছুর মালিক কিন্তু উনি। সেজন্য উনি সবার মধ্যে থেকে কোন সময় কোন জীবকে কি করতে হবে, কার কর্ম হিসাবে কি পাওনা, সে সম্বন্ধে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন। সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের আর কাউকে আমরা মানি না মানি, পুজি না পুজি, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান হিসাবে মানা উচিত এবং ওনার সেবা যত্ন করা উচিত, ওনাকে ভক্তি করা উচিত। ওনাকে ভক্তি করলে সবাইকে ভক্তি করা হয়ে যায়। এবং যখন আপনি মনে করবেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রজ্ঞ আর সবার মনের কথা জানেন, তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পরম ক্ষেত্রজ্ঞ, সমস্ত জীব সম্বন্ধে উনি অবগত এবং কার কোথায় কাজে লাগাতে হবে, কাকে কতটা অন্ন দিতে হবে, কাকে কার দ্বারায় মারতে হবে, কাকে কার দ্বারায় পালন করতে হবে, এই সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ডিসাইড করেন। আমরা নিচের তলায় ভাবছি আমি ওর কাছে গিয়েছি, ও কাজ হয়েছে, বা ওকে আমি কাজ থেকে বের করে দিলাম, তেমন কিছু না। ভগবান পরমাত্মা খুবই সূক্ষ্ম রূপে আপনার দেহকে পরিচালনা করছে, সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না। কিন্তু যখনই আপনি আপনার নিজের শরীর সম্বন্ধে জানবেন এবং আপনার সম্বন্ধে একটু আভাস পাবেন, পুরোপুরি জানা কলিযুগের মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু একটু হলেও ভগবান আভাস দেবেন বা একটু জানিয়ে দেবেন। সেটা ডিপেন্ড করছে আপনি কতটা ভগবানকে চাচ্ছেন, কতটা ভক্তি করছেন, কতটা শ্রদ্ধা, কতটা আপনি ওনার নাম জপ করছেন, কতটা বিশ্বাস করছেন, কতটা মন প্রাণ দিয়ে আপনি ভগবানকে চাচ্ছেন। সেই অনুযায়ী ডিপেন্ড করে আপনাকে ভগবান কতটা জানাবে।